সুপ্রিয় বন্ধুগণ, ইংরেজিতে অট টু এর 20টি গঠনে ব্যবহার রয়েছে, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা ভেঙে ভেঙে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। তাই আসুন পুরো ভিডিওটি দেখি, সমস্ত জীবনের জন্য অট টু এর ব্যবহার শিখে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে প্রায় 500 ভিডিও লেকচার অধিক তৈরি করা হয়েছে, সেগুলো ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ, এখন আসুন অট টু এর পরিপূর্ণ ব্যবহারগুলো আমরা ভেঙে ভেঙে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। তাই শেষ পর্যন্ত আপনারা ভিডিওতে দেখুন, ইনশাল্লাহ পুরো বিষয়টি আয়ত্ত করতে পারবেন। এখন আসুন অট টু এর অর্থ হলো উচিত। অট টু এর অর্থ কি? উচিত, অর্থাৎ যে সকল বাক্যের শেষে উচিত শব্দটি থাকবে তাদের সাথে অট টু বসাতে হবে। যেমন লক্ষ্য করুন যে অট টু এর গঠন প্রণালী হলো অট টু ভার প্লাস সাবজেক্ট, অর্থাৎ অট টুর পরে ভার বসে, আবার অট টু পরে বি বসে, আবার হ্যাভ বসে। যখন মূল ভার বসবে তখন করা উচিত এরূপ অর্থ প্রকাশিত হবে। যখন বি বসবে হওয়া, আর হ্যাভ থাকলে থাকা অর্থ প্রকাশিত হবে। আর প্রথম আমরা ভার প্লাস সাবজেক্ট নিয়ে প্রথম নিয়মটা আলোচনা করব। লক্ষ্য করেন, অট টু ভার প্লাস সাবজেক্ট এর 4টি গঠন। যেমন অট টু ভার প্লাস সাবজেক্ট, অর্থাৎ অট টু ডু দ্য ওয়ার্ক, অট টু বি ডুইং দ্য ওয়ার্ক, অট টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অট টু হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। এইভাবে আপনি যে কোনো ভার্ব দিয়ে পড়েন। অট টু রিড ইংলিশ বা অট টু প্লে ফুটবল, অট টু বি প্লেইং ফুটবল, অট টু হ্যাভ প্লেড ফুটবল, অট টু হ্যাভ বিন প্লেইং ফুটবল। ধরুন রাইট দিয়ে লেখেন লেখা, অট টু রাইট এ লেটার, অট টু বি রাইটিং এ লেটার, অট টু হ্যাভ রিটেন এ লেটার, অট টু হ্যাভ বিন রাইটিং লেটার। এইভাবে আয়ত্ত করবেন। তো আপনার কাজটা হলো যে কোনো ভার্ব দিয়ে অট টু 4টি ব্যবহার এখানে আছে, 4টি গঠন, যে কোনো একটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। সাথে বাংলাটি অবশ্যই পড়বেন যে অট টু ডু দ্য ওয়ার্ক করা উচিত, অট টু বি ডুইং দ্য ওয়ার্ক করিতে থাকা উচিত, অট টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক করা উচিত ছিল, অট টু হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক করিতে থাকা উচিত ছিল। এইভাবে অট টু রাইট এ লেটার লেখা উচিত, অট টু বি রাইটিং লেটার লিখতে থাকা উচিত, অট টু হ্যাভ রিটেন এ লেটার লেখা উচিত ছিল, অট টু হ্যাভ বিন রাইটিং এ লেটার লিখিতে থাকা উচিত ছিল। এইভাবে যে কোনো ভার্ব দিয়ে আপনি লিখে লিখে প্র্যাকটিস করুন। তারপর আসুন বাক্যের আলোক আমরা পড়ব কিভাবে প্র্যাকটিস করবেন। যেমন আমার কাজটি করা উচিত, তোমার ঢাকা যাওয়া উচিত, তার ইংরেজি পড়া উচিত। এইভাবে ধরেন 20টি থেকে 50টি বাক্য প্রথম আপনি লিখে নেবেন। লেখার পরে প্রতিটা বাক্যকে 4টি করে এইভাবে ব্যবহার লিখে লিখে প্র্যাকটিস করবেন। মনে অজান্তে পুরো বিষয়টি রপ্ত হবে। যেমন আমার কাজটি করা উচিত, আমার মানে আই, উচিত মানে অট টু, করা মানে ডু, কাজটি মানে দ্য ওয়ার্ক, অর্থাৎ আই ওয়াট টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত, আমার কাজটি করতে থাকা উচিত বা করিতে থাকা উচিত। আই ওয়াট টু বি ডুইং দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত ছিল, আই ওয়াট টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কিছুদিন ধরে বা আমার কাজটি করিতে থাকা উচিত ছিল, আই ওয়াট টু হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। এইভাবে ধরেন আমার ইংরেজি লেখা উচিত, আই ওয়াট টু রাইট ইংলিশ, আমার ইংরেজি লিখতে থাকা উচিত, আই ওয়াট টু বি রাইটিং ইংলিশ, আমার ইংরেজি লেখা উচিত ছিল, আই ওয়াট টু হ্যাভ রিটেন এ ইংলিশ, আমার ইংরেজি লিখতে থাকা উচিত ছিল, আই ওয়াট টু হ্যাভ বিন রাইটিং ইংলিশ। এইভাবে যে কোনো ভার্ব দিয়ে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন। তাই প্রথম কমপক্ষে 20 থেকে 25টি বাক্য লিখে নেবেন, তারপর এইভাবে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আর তারপর আসেন নেগেটিভ করে কিভাবে পড়বেন। আমার কাজটি করা উচিত না, আই অট নট টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করতে থাকা উচিত না, আই অট নট টু বি ডুইং দ্য ওয়ার্ক। তারপর করা উচিত ছিল না, আই অট নট টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটি করিতে থাকা উচিত ছিল না, আই অট নট টু হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। এইভাবে আপনি 20 থেকে 25টি বাক্য যেগুলো লিখেছেন সেগুলোকে আবার নেগেটিভ করে পড়বেন। এখন আসেন আমরা দ্বিতীয় নম্বর নিয়মে যাব। দ্বিতীয় রুলস হলো, প্রথমটি পড়ছিলাম ভার প্লাস অট টু ভার প্লাস সাবজেক্ট, এখানে পড়বো অট টু বি, তারপর নাউন দিয়ে পড়বো, তারপর অ্যাডজেক্টিভ, পরে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে পড়বো। এখন আসেন যে অট টু পরে যখন বি থাকবে হওয়া উচিত, আর বি বিং থাকলে হইতে থাকা উচিত, বি হ্যাভ বিন থাকলে হওয়া উচিত ছিল, হ্যাভ বিন বিং থাকলে হইতে থাকা উচিত ছিল, এরূপ অর্থ প্রকাশিত হবে। তাই আপনি যে কোনো নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট ফর্ম দিয়ে কিন্তু পড়তে পারবেন। লক্ষ্য করেন এখানে প্রথম হলো নাউন যুগে আমরা পড়ব। যেমন আমার একজন শিক্ষক হওয়া উচিত, আই অট টু বি এ টিচার, আমার শিক্ষক হইতে থাকা উচিত, আই অট টু বি বিং এ টিচার, আমার শিক্ষক হওয়া উচিত ছিল, আই ওয়াট টু হ্যাভ বিন এ টিচার, আমার শিক্ষক হইতে থাকা উচিত ছিল, আই ওয়াট টু হ্যাভ বিন বিং এ টিচার।
এইভাবে যে কোনো কমন নাউন দিয়ে আপনি প্র্যাকটিস করবেন। যেমন আমার ডাক্তার হওয়া উচিত, ইঞ্জিনিয়ার হওয়া উচিত, আমার নেতা হওয়া উচিত, গায়ক নায়ক যে কোনো কিছু হওয়া উচিত, আমার কৃষক হওয়া উচিত, বা আমার এটার সাথে যে কোনো কিছু হওয়া উচিত। এখানে কমন নাউনটি বসে এইভাবে ওই 4টি করে পড়তে পারবেন। তারপর এটাকে নেগেটিভ করে পড়বেন। নেগেটিভ মানে অট নট টু হবে, টু এর আগে নট বসবে, এইভাবে মিলে লিখে লিখে পড়বেন। তারপর আসুন এখানে অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে পড়বেন। অ্যাডজেক্টিভ বললে দুষ গুণ জাতীয় যত শব্দ আছে সে সকল শব্দ দিয়ে। যেমন তোমার ধনী হওয়া উচিত, ইউ অট টু বি রিচ, তোমার ধনী হইতে থাকা উচিত, ইউ অট টু বি বিং রিচ, তোমার ধনী হওয়া উচিত ছিল, ইউ অট টু হ্যাভ বিন রিচ, তোমার ধনী হইতে থাকা উচিত ছিল, ইউ অট টু হ্যাভ বিন বিং রিচ। এইভাবে অ্যাডজেক্টিভ, যে কোনো অ্যাডজেক্টিভ ধনী এর স্থলে হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, সেগুলো বসিয়ে অবশ্যই পড়বেন। তারপর এটাকে আবার নেগেটিভ করে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। যা কিছু শিখবেন লিখে লিখে শিখবেন, তাহলে আপনি দ্রুত আগাবেন। আর মনে রাখুন 10 বার পড়াচ্ছে একবার লেখা অধিকতর উত্তম এবং মনে রাখা যায়। তারপর আসেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে কিভাবে পড়বেন। যেমন আমার শিক্ষিত হওয়া উচিত, যেমন আপনার শিক্ষিত হওয়া উচিত। কি হবে? ইউ অট টু বি এডুকেটেড, আপনার শিক্ষিত হইতে থাকা উচিত, ইউ অট টু বি বিং এডুকেটেড। আপনার শিক্ষিত হওয়া উচিত ছিল, ইউ অট টু হ্যাভ বিন এডুকেটেড, আপনার শিক্ষিত হইতে থাকা উচিত ছিল। এইভাবে ইউ অট টু হ্যাভ বিন বিং এডুকেটেড। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তবে সকল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে কিন্তু হবে না, গুটিকয় হবে। যেটা দিয়ে হয় সেটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে থাকুন। আপনি যদি রিটেন স্পোকেন গ্রামারে রপ্ত করতে চান, আপনাকে এগুলি রপ্ত করতেই হবে। এখন আসুন এটাকে নেগেটিভ করে পড়েন। ইউ অট টু নট বি এডুকেটেড, এখানে অশিক্ষিত হলো আনএডুকেটেড হবে। বন্ধুগণ, এখানে টাইপিং মিস্টেক হলো আনএডুকেটেড হবে। আপনার শিক্ষিত হওয়া উচিত না, ইউ অট টু নট টু বি আনএডুকেটেড। হ্যাঁ, এইভাবে আপনি যে কোনো নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে এভাবে মিলে মিলে প্র্যাকটিস করে পড়ুন, সমস্ত জীবনের জন্য এগিয়ে যাবেন। এখন যা কিছু শিখবেন কিন্তু আলাদা করে শিখুন, নাউন দিয়ে, অ্যাডজেক্টিভ দিয়ে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে, তাহলে আপনি শিক্ষাটার মধ্যে পরিপূর্ণতা লাভ পাবে। এখন আসুন আমরা শিখবো হ্যাভ প্লাস নাউন মানে থাকা অর্থে কিভাবে পড়বেন। যেমন অর্থ পরে যখন হ্যাভ বসে, হ্যাভ প্লাস নাউন তাহলে থাকা উচিত, আর হ্যাভ হ্যাড থাকলে থাকা উচিত ছিল, অর্থাৎ হ্যাড আসলো, এই হ্যাভ থেকে হ্যাড আসলো। যেমন আমার একটি গাড়ি থাকা উচিত, আই অট টু হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকা উচিত ছিল, আই অট টু হ্যাভ হ্যাড এ কার। যদি বলা হয় আমার শিক্ষা থাকা উচিত, আই অট টু হ্যাভ এডুকেশন, আমার জ্ঞান থাকা উচিত, আই অট টু হ্যাভ নলেজ। আমার টাকা থাকা উচিত, আই অট টু হ্যাভ মানি। যদি বলা হয় আমার অনেক টাকা থাকা উচিত, আই অট টু হ্যাভ মাচ মানি, আই অট টু হ্যাভ মাচ মানি টু বাই এ কার। অর্থাৎ একটি গাড়ি থাকা কেনার জন্য আমার বা অনেক টাকা থাকা উচিত, আই অট টু হ্যাভ এ কার, হ্যাভ মাচ মানি, অট টু হ্যাভ মাচ মানি, এইভাবে দিয়ে আপনি পড়তে পারেন। এখন এই হলো বিষয়। তারপর আসেন পরবর্তী আরো কিছু অংশ আমরা পড়ব বি প্লাস নাউন দিয়ে, অর্থাৎ কোথাও কোনো কিছু থাকা অর্থে বি বসে। যেমন বি নাউন থাকা উচিত, বি হ্যাভ বিন নাউন থাকা উচিত ছিল। যেমন আমাদের বাড়িতে একটি গাড়ি থাকা উচিত, দেয়ার অট টু বি। কোথাও কোনো কিছু থাকা অর্থে কিন্তু দেয়ার দিয়ে বাক্য তৈরি করবেন। আর কোনো ব্যক্তির যদি থাকে মানে আই অট টু হ্যাভ মাচ মানি, আমার অনেক টাকা থাকা উচিত। আর আমাদের বাড়িতে অনেক টাকা থাকা উচিত হলে দেয়ার অট টু বি মাচ মানি ইন আওয়ার হাউস, এইভাবে হবে। আর উচিত ছিল বলে অট টু হ্যাভ বিন দিয়ে করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের মূল আলোচনা থেকে আমরা শিখে নিলাম। টোটাল হলো অট টু এর ব্যবহার টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে 20টি গঠনের ব্যবহার হয়, সে 20টি গঠন নিয়ে আমরা আলোচনা করেছি। যা শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন, ভেঙে ভেঙে পুরো বিষয়টি শিখুন ইনশাল্লাহ। আর এর সাথে আমরা ইতিমধ্যে অ্যামিজার 28টি গঠনের ব্যবহার শিখেছি, তারপর ওয়াজার 28টি, হ্যাভ দিয়ে 22টি, হ্যাজ দিয়ে 22টি, হ্যাড দিয়ে 22টি গঠনের ব্যবহার ইংলিশে হয়, সেগুলো আমরা আলোচনা করেছি। শেল দিয়ে 9টি, উইল দিয়ে 9টি, শুড দিয়ে 20টি। এখন শিখলাম অট টু দিয়ে আমরা 20টি গঠনের ব্যবহার। এছাড়া সামনে কিন্তু ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড দিয়ে এদের ব্যবহারগুলো শিখবো। আপনারা উক্ত ভিডিওগুলো দেখুন, কোনো ভিডিও আপনারা মিস করবেন না। এছাড়া যারা প্যান্ডেবের মাধ্যমে সকল ভিডিও লেকচার দরকার
পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারেন। আর মনে রাখুন, এক কমপ্লিট বুক অফ রিটিন স্পোকেন এর উপর প্রতিটা পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে দিচ্ছি। এইগুলো তৈরি করতে করতে এক পর্যায়ে 1000 অধিক ভিডিও লেকচার আমাদের হবে। যাদের দরকার তারা পেন ড্রাইভের মধ্যে নিতে পারেন। ইনশাল্লাহ ভালো থাকুন। পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।